নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে রাহুল কেপিকে নিয়ে। তো দুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে 24 বছর বয়সী ভারতীয় এই উইঙ্গার রাহুল কেপিকে নেবার জন্য অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে উড়িষ্যা এফসি। অবশেষে সেই ডিলটা কিন্তু ডান হয়ে গেল। তো উড়িষ্যা এফসি তারা কিন্তু ট্রান্সফার ফি এর বিনিময়ে রাহুল কেপিকে দলে সাইন করিয়ে নিল, যেটা কিন্তু উড়িষ্যা এফসির জন্য একটা ভালো সাইনিং সেটা বলা যায়। রাহুল কেপি অনেক দিন থেকেই তিনি দল ছাড়বেন করছিলেন। এই সিজন শুরু হবার আগে মানে সামার ট্রান্সফার উইন্ডোতেই তার কিন্তু দল ছাড়ার সম্ভাবনা প্রবল ছিল, তবে তখন তিনি থেকে গিয়েছিলেন। তবে বর্তমানে সেই রাহুল কেপি তিনি কিন্তু তার ঘরের দল কেরালা ব্লাস্টার ছেড়ে যোগ দিলেন উড়িষ্যা এফসিতে। এটা কিন্তু উড়িষ্যা এফসির জন্য একটা ভালো সাইনিং সেটা বলাই যায়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এলসিনোকে নিয়ে। তো এলসিনো চেন্নাইন এফসির ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে তোমরা সকলেই চেনো। তো ব্যাপারটা হচ্ছে এলসিনোকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা এলসিনোর আপডেট দাও, তার ইনজুরিটা কি হলো, এর পরবর্তী কোনো খবর দাও। তো দেখো বন্ধুরা, এলসিনো তিনি কিন্তু দেশে ফিরে গিয়েছিলেন এবং বর্তমানে তিনি কিন্তু আবার দেশ থেকে তিনি ফিরে এসেছেন এবং চেন্নাইন এফসির প্র্যাকটিসে যোগদান করেছেন। তো এলসিনো তিনি কিন্তু বর্তমানে প্র্যাকটিস করছেন, তাকে নিয়ে সেইভাবে চিন্তা করার আর কোনো কারণ নেই। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে ইস্ট বেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসির ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচে কেমন হবে দুই দলের প্লেইং 11 সেইটা আগে আলোচনা করা যাক। তো ব্যাপারটা হচ্ছে দেখো, আজকে কিন্তু সৌভিক চক্রবর্তীর খেলার সম্ভাবনা নেই, তার জায়গায় কিন্তু আনোয়ারের খেলার সম্ভাবনা প্রবল, মানে ডিফেন্সিভ মিডফিল্ডে। এদিকে কিন্তু হেক্টর ইউস্টে তিনি কিন্তু তার কার্ডের সমস্যা কাটিয়ে সাসপেনশন কাটিয়ে তিনি ফিরছেন। তো ইস্ট বেঙ্গল কিন্তু 4-4-2 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার গিল, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে লাগড়া, লেফট ব্যাকে লালচুনুঙ্গা, সেন্টার ব্যাকে হিজাজি এবং হেক্টর, চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে নন্দা, লেফট উইংয়ে বিষ্ণু, সেন্টার মিডফিল্ডে জিকসন এবং আনোয়ার, দুজন ফরওয়ার্ডস ক্লেটন সিলভা আর ডিমিট্রিয়স। তো এইরকম কিন্তু হতে পারে। আর এইদিকে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু 4-3-3 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার রেনেস, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে প্রবীর দাস, সেন্টার ব্যাকে মেহতাব এবং তিরি আর লেফট ব্যাকে নাথান রড্রিগেজ, তিনজন মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ভ্যান নিপ এবং জয়েস রানে, তিনজন ফরওয়ার্ডস রাইট উইং ফরওয়ার্ডে ছান্তে, লেফট উইং ফরওয়ার্ডে বিক্রম প্রতাপ সিং, সেন্টার ফরওয়ার্ডে নিকোলাস ক্যারিলিস। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ডার্বি নিয়ে। তো ডার্বি 11ই জানুয়ারি রয়েছে, তোমরা সকলেই জানো। এবার সেই ডার্বি কোথায় হবে তাই নিয়ে কিন্তু চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গের প্রশাসন মানে কলকাতার আর কি বিধাননগর পুলিশ কমিশনারেট তারা কিন্তু কলকাতাতে ডার্বি করার অনুমতি দেয়নি। এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে তোমাদেরকে আমি গতকালকেও জানিয়েছিলাম ডার্বি কিন্তু উড়িষ্যায় সরে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে উড়িষ্যার থেকেও বর্তমানে কিন্তু বড় নাম শোনা যাচ্ছে যে উড়িষ্যাতে হবার সম্ভাবনা কিন্তু কম ডার্বি, তার জায়গায় কিন্তু ডার্বি হবার সম্ভাবনা প্রবল হচ্ছে গুয়াহাটিতে। এবার গুয়াহাটিতে না হলে সেটা কিন্তু দিল্লিতে শিফট হতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো গুয়াহাটিতে সেখানে কিন্তু তার আগের দিন মানে 10 তারিখে একটা ম্যাচ রয়েছে নর্থ ইস্টের সাথে পাঞ্জাবের। এবার তার 24 ঘন্টা পরে ডার্বি আয়োজন করা কি সম্ভব হবে সেটা এখন দেখার বিষয়। তো আজকের মধ্যে কোনো রকম কনফার্মেশন চলে আসবে যে ডার্বি কোথায় হবে, গুয়াহাটিতে হবে নাকি অন্য কোনো স্টেটে হবে। তবে জামশেদপুরে হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এবং উড়িষ্যাতে হওয়ার সম্ভাবনাও কিন্তু 0% হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তো সেক্ষেত্রে 80% সম্ভাবনা কিন্তু এই গুয়াহাটিতে রয়েছে। এবার গুয়াহাটিতে না হলে সেখানে কিন্তু দিল্লিতে শিফট করা হতে পারে এই ম্যাচটা, সেই রকম কিন্তু সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কি হয় পরবর্তীকালে, মানে আজকেই কিন্তু কনফার্মেশন আসার কথা, আজকে কনফার্মেশন এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ছুটি সত্ত্বেও প্র্যাকটিসে নেমে পড়লেন দিমি আর গ্রেগ স্টুয়ার্ট। তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের গতকাল কিন্তু অনুশীলনের ছুটি ছিল, তারপরেও দিমি এবং গ্রেগ স্টুয়ার্ট তাদের মধ্যে ডেডিকেশন লেভেলটা এতটাই যে তারা দলকে সাহায্য করবার জন্য তারা কিন্তু নিজেদেরকে ফিট করার চেষ্টা করছে এবং সেই কারণে তারা কিন্তু অনুশীলনে অবধি নেমে পড়েছে, যেটা কিন্তু একটা বড় খবর বলাই যায়। মানে দুর্দান্ত প্লেয়ার এবং দুর্দান্ত মানসিকতারও প্লেয়ার, তারা চাইলে ছুটি নিতেই পারতো, কিন্তু সমস্ত প্লেয়ারদের ছুটি থাকার পরেও তারা কিন্তু নিজেদেরকে ফিট করবার জন্য ডার্বিতে দলকে সাহায্য করবার জন্য তারা কিন্তু ছুটি
গুটিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন। মানে দিমি পেত্রাতোস আর গ্রেগ স্টুয়ার্ট দুজনেই কিন্তু গতকালকে গা ঘামিয়েছেন মাঠের মধ্যে, দুজনেই সাপোর্ট স্টাফদের নিয়ে। তো এটা অবশ্যই কিন্তু একটা ভালো খবর। আশা করব 11ই জানুয়ারি এই ফিরতি লেগের কলকাতা ডার্বিতে দুজনেই কিন্তু পুরোপুরি ফিট হয়ে অ্যাভেলেবেল থাকবেন। তো দেখা যাক এবার কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।